নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মাসিক বেতন ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে 72 ঘন্টা অনশন ধর্মঘট পালন। ধর্মঘট পালন করল AUW SN সুয়ার্স বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কাঁঠাল রোডে ড্রেনের কাজের অনিয়ম নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে মর্জি মাফিক চলছে কাজ, অভিযোগ। পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান। মেলেনি চাকরি জিপি কার্যালয়ে, তালা ভূমিদাতা পরিবারের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয় আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ার্স বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বরাকভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তাদের মাসিক বেতন ও মহার্ঘ ভাতা প্রদান সহ তাদের বিভিন্ন দাবিতে 72 ঘন্টা অনশন ধর্মঘট শুরু করা হয়। অনশন ধর্মঘট 27 নভেম্বর থেকে 30 নভেম্বর সকাল 8টা পর্যন্ত চলবে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী, সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, অনেকবার বিভাগীয় আধিকারিকদের কাছে তাদের বকেয়া বেতন সহ আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা করেছেন, কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি। মহামান্য আদালতে রায় দিয়েছেন যে তাদের বকেয়া বেতন প্রদান করার জন্য, কিন্তু শিলচর পৌরসভার কিছু অসাধু ব্যক্তি ও দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা তাদের স্বার্থে মহামান্য আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের বকেয়া বেতন আটকে রেখেছেন। তারা আরও বলেন, বিভাগীয় আধিকারিকরা আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের সাথে প্রতারণা করেছে এবং পশ্চিম শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা সময় মতো কার্যালয়ে উপস্থিত থাকেন না। তার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। অনশন ধর্মঘট চলাকালীন একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং অনশন ধর্মঘট চলাকালীন বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের সমস্যার সমাধান করার জন্য। শীঘ্রই তাদের বিভিন্ন সমস্যার সমাধান যদি না হয় তাহলে তাদের অনশন ধর্মঘট চলবে। আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি। এই প্রথম নয়, আপনারা এর আগেও আমাদের এই সহকর্মীদের বিপদের সময়ে বিভিন্নভাবে আপনাদের বৈদ্যুতিন চ্যানেল এবং পত্রপত্রিকায় নিউজ করে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, কিন্তু দেখা গেল কি সাময়িকভাবে যদিও বা কর্তৃপক্ষর তরফ থেকে আশ্বাস এবং প্রতিশ্রুতিবাণী দেওয়া হয়, এরপরেও দাবি সুরাহার প্রশ্নে তাদের যে মৌলিক যে দাবি রুজির প্রশ্নে যে তিমিরেই আছে সেই তিমিরেই আবার চলে যায়। আসাম আরবান সুয়ারেজ বোর্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, আসাম রাজ্য কর্মচারী সরকারি কর্মচারী ফেডারেশনের মাধ্যমে যে আমরা 72 ঘন্টা যে অনশন কার্যসূচি নিয়েছি, এখন পর্যন্ত আমার প্রেসিডেন্ট বলেছেন 30 ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা কোনো সাড়া পাইনি এবং আমরা যেগুলো চিঠি আমরা দিয়েছিলাম আজকে থেকে 1 সপ্তাহ আগে, সে চিঠি দেওয়ার পর আমরা যতবারই ওদেরকে আমরা চিঠি দিয়েছি আজ পর্যন্ত আমরা আমাদের যে অফিসার যারা আছে বা মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন যে আছে ওরা কোনো চিঠির আজকে পর্যন্ত রিপ্লাই দেয়নি এবং কোনো চিঠিও দেয়নি। ওরা যা বলেন সব ভারবেলি করেন। এখন পর্যন্ত আমরা 30 ঘন্টা অতিবাহিত হয়ে চলেছে। যদি আমরা এই
72 ঘন্টার ভিতরে যদি আমরা ঠিকমতো আমরা যদি মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা কোনো ভালো কামের পজিটিভ কোনো যদি রেজাল্ট না পাই, তাহলে এটা 72 ঘন্টা থেকে আমরা 96 ঘন্টার এক্সটেনশন করার একটা চিন্তাধারা আমরা করছি। শিলচর কাঁঠাল রোডের আসামমালার রাস্তা সহ ড্রেনের কাজের সঙ্গে থাকা 1500 মিটার ড্রেনের কাজের গুণগত মান সহ সঠিক মাপের ব্যাপকভাবে গড়মিলের মধ্যে দিয়ে বিভাগীয় ঠিকাদার সহ পাটওয়ারিদের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে স্থানীয়রা ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে বলেন, যেমন ড্রেনের কাজের অনিয়ম, তেমনি সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভাগীয় পাটওয়ারিদের অনিয়ম অনুসারে ড্রেনটিকে সাপনালায় পরিণত করছেন, যার দরুন আগামী দিনে রাস্তার উল্টো পাশে থাকা বসবাসকারীদের বসতবাড়ির জায়গাকে ভাঙ্গা পড়ার ভয় রয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের বারবার জানানো হলেও টনক নড়ে পাটওয়ারি ও ঠিকাদারের। তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক মাপের মধ্যে দিয়ে কাজ করানোর আর্জি জানান আজমল হোসেন চৌধুরী, নীলোৎপল দে, নবনীল দে, বদরুল হোসেন লস্কর, গীতারানী দে, বাসুদেব দে, রাহুল চৌধুরী, রানা মজুমদার সহ আরও অন্যান্যরা। তাদের অভিযোগ, সরকারি নকশায় কাঁঠাল রোড এক সরল রেখায় রয়েছে। এতএব রাস্তার সীমানা বরাবর তৈরি হওয়া ড্রেন ও একই সরল রেখায় থাকার কথা। সেই অনুযায়ী প্রথমে জরিপ করে বিভাগীয় তরফে মার্কিং ও করা হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে কোনো অজ্ঞাত কারণে সেই পূর্ব নির্ধারিত মার্কিংয়ে সরিয়ে এক সরল রেখার পরিবর্তে ঠিকাদার মনমাফিক তেরাবাঁকা সাপের আকৃতির ড্রেন নির্মাণ করে চলেছেন, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা। একই সাথে সড়কের অপর পাড়ের বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন। কোনো কারণবশত ড্রেন যদি বাম পাশে কিছুটা সরে আসে, তাহলে পরবর্তী সময়ে ডান পাশের বসতবাড়িগুলোতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই উপযুক্ত মাপজোকের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জোরালো দাবি জানান তারা। কাঁঠাল রোডের 0 পয়েন্ট থেকে আপনার 1500 মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী পক্ষীপথ যে নির্মাণের কাজ আইছে, এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে। আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে, এটার মধ্যে পাটওয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা, এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা। এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে, এটা পুরো স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট এরকম ছেঁড়া বেখা করিয়া সাপনালার মতো চলে এইটা জিনিস। আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি, এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয়, এবং রাইট সাইডের ফাট্টার লেনটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে কইয়া যে এইটা খুব অতি সত্তর তাইনিটা তার নজরের মধ্যে আনয়, এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সিধা হিসাবে এই ড্রেনটা যেত। আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে যাওয়া পরে কয় আমরা মাফিয়া দিছি, এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ড বুক থাকার দরকার। এই ফিল্ড বুকটা কই? এই ফিল্ড বুকটা তার কাছে নাই। এই ফিল্ড বুক না থাকার কারণে আজকে এই কন্ট্রাক্টরে এই খেলিমেলি করে এই জিনিসটা চলে, কন্ট্রাক্টর এবং যারা যেন এনক্রোচমেন্ট করছে তার মধ্যে চলে। এটা এই ড্রেনটা আমরা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট থেকে, ড্রেনটা আরম্ভ হয়েছিল কাঁঠাল রোড পয়েন্ট থেকে জালতলা পয়েন্ট পর্যন্ত। কিন্তু ড্রেনটা আরম্ভ হওয়ার পরে যখন আর ড্রেনটা বানার কন্ট্রাক্টর, তখন দেখা যায় যে ড্রেনটা কোনো জায়গা নিচা, কোনো জায়গা উঁচা, আঁকা বাঁকা সর্পিল গতিতে এটা বানা হয়েছে। তো যখন যেখানে গিয়া ড্রেনটা বাইরে যায়, বাইরে গিয়ে বরাবর কিন্তু উল্টা দিকে যে মানুষগুলো তারাও আতঙ্কিত হয়ে যাবো। আর যখন এদিকে যদি 2 ফুট বাড়ে, তো এদিকে গিয়ে 2 ফুট ঠেলবো। এই 2 ফুট ঠেলাঠেলি করার লাগে উল্টা দিকের মানুষের যে আতঙ্কর সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কর লেগে আমরা চাইলাম যে যেভাবে সেটেলমেন্টরা জরিপ করিয়া গেছে, সেই জরিপ অনুযায়ী সোজা হইয়া যে ড্রেনটা আমার জায়গা পর্যন্ত যাইত। অর্ধেক ড্রেন আইছে এদিকে, অর্ধেক ড্রেন এদিকে, মাঝখানেও কিছু মানুষের মানে ইয়ের লাগিয়া, সুবিধার লাগিয়া
আমরা এই ড্রেনটার এইরকম করা হয়। আর এইটার পিছনে খেয়ে কিতা কাজ করে এটাও আমরা বুঝলাম না। আমরা ডিসির কাছে গেছি, সবের কাছে, তারপরে সেটেলমেন্ট সবের কাছে আমরা জানানোর পরেও এটার কোনো পাওয়া যায় না। কন্ট্রাক্টর তার নিজের ইচ্ছা খুশি মতো কোনো সময় ডাইন দিকে, কোনো সময় বাম দিকে সরাইয়া আপ ডাউন করিয়া জিনিসটা নিয়ে ওইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। করার সত্ত্বেও এখানে আরও কিছু আছে, এখানে কিছু রাজনৈতিক আলাপ আলোচনাও শুরু হয়ে যায় এটার উপরে। এটা আমরা কোনো রাজনৈতিকভাবে যাইতেও চাই না কিছু না। আমরা লোকাল পাবলিক হিসাবে আমরা অনুরোধ যে এইটা ডিসি সাহেব আইয়া বা সেটেলমেন্ট আইয়া জিনিসটা পালা করিয়া করুকা, পালা করিয়া সুন্দরভাবে যাতে জিনিসটা হয়। এটা তার একদিন দুই দিনের ড্রেন না, কাঁচা ড্রেন না, এটা পার্মানেন্ট ড্রেন। সেই পার্মানেন্ট ড্রেন হিসাবে এটা ফুটপাথ হিসাবে ইউজ করা হইব। তো যদি সোজাসুজি হয় তো আমরাও সুবিধা, জিনিস সমানভাবে গেল, সরকারের কোনো থাকলো না, অভিযোগ নাই, কিচ্ছু নাই। তার লেগে আমার অনুরোধ ডিসি উপায়ুক্ত সাহেবের কাছে যে তাই না ওকা সেটেলমেন্ট লইয়া ওকা সুন্দরভাবে মাপযোগ করিয়া দিয়া এটা সুন্দরভাবে যাতে সম্পন্ন করে। গত 2-3 মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যারে, কেন যাওয়ার পরে ডিডিসি আপনারা এটা উচিত বিচার করে দিলা বলে উদ্যোগ ইয়া সেটেলমেন্ট ইয়া নাপ দিব। আর আমরা এখানে আতঙ্কিত আছি, আমরা অপোজিট সাইডের মানুষেরা, যে এখানের মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় 400 মিটারের মতো কাজ, 400 মিটার গিয়ে প্রায় 600-700 মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে সারছে। আর বাকি রয়েছিল ধরো 200 মিটারের মতো বাকি রয়েছিল। এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট নিউভাবে আনিয়া 2-3টা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত। 2-3টা দাগের মধ্যে মতলব ডাক্তার এইদিকে সরানি হয়েছে, আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে। তো এতে আমরা নিজে ভয় করলাম, এখন 2-3টা দাগ সরানি হয়েছে এইদিকে, তো আমরা নি ফাইলা হয়েছে এদিকে সরানির ক্ষেত্রে আমরা এফেক্ট করার আর কি সম্ভাবনা খুব বেশি আর কি এফেক্ট করার। আমরা 3-4 বার গিয়ে কমপ্লেনও দিছি যে উচিত ফাটুয়ারি আনিয়া এখানে নাপটা পারফেক্টভাবে দেন। তো ডিসি স্যারে কইলা যে নাপ দিবা কইয়া এখন পর্যন্ত প্রায় গত 3 মাস হইয়া সারছে, পর্যন্ত একজনও ফাটুয়ারি কেউ আইছে না, আর এই নাপটা দিছেও না। আর ড্রেনটা আপনারা দেখতে পারেন, ড্রেনটা কমপ্লিট হইয়া এই দাগ পর্যন্ত গিয়া সারের। এখানে 4টা দাগ আছে, কোনটা আমরা পারফেক্টভাবে বুঝতাম, এটা কোনো নির্দিষ্ট পাইলাম না। অপোজিট সাইডের মানুষেরা খুব বেশি আতঙ্ক আছে। আপনারা কি চাই? আমরা চাই আর কি ফাটুয়ারি আইয়া উচিত মাপটা তারা দিয়া দিত। এখন 4টা দাগের মধ্যে কোনটা সেই দাগ আছে, নকশার মধ্যে পারফেক্ট আছে, শেরখাটার থেকে টান দিলে তারা নিজে ফাইলায় দাগটা। ইভেন ইয়ার মধ্যে ওয়ালের মধ্যে গাইয়া ফোন তো লিখিয়ে রাখা, অথবা 400 কত ফুট আছে শেরখাটার থেকে গিয়া খাসলেন ফোন তো এটা খাস করতে তারা দাগটা এইদিকে খেনে মারে, যে এখানে একমাত্র তারা জানবো ফাটুয়ারি বলে। আমি কমপ্লেন করলাম বলে এটা 3টা যে দাগ মারছো, আমার কইছে ওটিয়া তুই নকশা বুঝোস নি। আমি তো কইলাম নকশা আমি বুঝার কথা না, অবশ্য আপনারা দাগ বুঝিয়ার আমরা 3টা দাগ মারা দেখি। আর যোগ্যতা অনুসারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পরিবারের 2জনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান করে কর্মসংস্থান না হওয়াতে এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল ভূমিদাতা পরিবার। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্বধোলাইয়ের ময়নারখাল জিপিতে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভূমিদাতা সুদর্শন রবিদাস বলেন, 2003 সালে ময়নারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণের জন্য তিনি 1 বিঘা জমি দান করেন। তখন তদানীন্তন পঞ্চায়েত ও বিভাগীয় কর্মীরা মৌখিকভাবে তার পরিবারের 2জনকে যোগ্যতা অনুসারে জিপি অফিসে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর বিষয়টি নিয়ে তিনি গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক সহ নেতা মন্ত্রীদের কাছে অনেক আবেদন নিবেদন করেন। সর্বশেষ 2015 সালে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে স্মারকপত্রও দেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সব ক্ষেত্রে বঞ্চিত হয়ে এবার জিপি কার্যালয়ে তিনি তালা লাগিয়ে দিয়েছেন। চাকরির মাঠ তো দেখা যায় তাই যে সময় যে জমিটা দান করেন তখন 2জনে দান করছেন। দান করার সেক্রেটারিও কইছেন যে 2 নামে এটা হইতো না, এটা 1 নামে করছেন। সুলোচনা কাহার জমিটা সুদর্শন নামে তাই আধা কেয়ার ধান গাছে বেচছেন, তাই আধা কেয়ার দিয়েছেন, সুলোচনার আধা কেয়ার 1 কেয়ার হইল, ওই 1 কেয়ারটা তাই দান করছেন আসিল, কিন্তু কিচ্ছু নাই আজ পর্যন্ত। চাকরিও নাই, গড়ও নাই, মানে জিপিতেই কোনো সাহায্যও নাই। আমি দিয়েছি জমিন, এই 4 বার মিটিং হইল 1 ক্লাস স্কুলে, হ্যাঁ 4 বারে ফয়সলা হইল না। 6 জন 7 জন 8 জন মানুষের নাম কইল। লাস্টে 4 নম্বরে লাস্টের মিনিটকে আমারে কইল, আমি কইলাম আমার ছেলের 2টা চাকরি দিলে আমি দিব জমি, হ্যাঁ
নাইলে দিতাম না। হ্যাঁ, সবে হাত তালি দিল আর কইল ঠিক আছে কইয়া আমি ওর বাদে 3 দিন বাদে রেজিস্টার করে দিলাম 2003। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ বাংলাদেশ চলো অভিযান 1 ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, আইনজীবী সৌমিত্র দত্ত রায়, ধর্মানন্দ দেব, রাজীব নাথ, মুক্তা চক্রবর্তী, রতন কুমার দাস, জয়দীপ দত্ত প্রমুখ। সনাতনী ঐক্যমঞ্চের কর্মকর্তারা জানান শ্রীভূমি জেলা থেকে সুতারকান্দি সীমান্তে এই বিক্ষোভ মিছিল যাবে। এতে বরাক উপত্যকার 3 জেলার সনাতনী ধর্মাবলম্বী জনসাধারণকে নিয়ে এই প্রতিবাদী কার্যক্রম সাব্যস্ত করা হয়েছে। প্রতিবাদী ধর্ণা আরম্ভ হবে সকাল 11:30 থেকে। তারা আরও জানান এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্তদের সঙ্গে আলোচনা হয়েছে। সাউথ ইস্ট আসাম মানে দক্ষিণ আসাম প্রান্ত, এই দক্ষিণ আসামের থেকে মানে পুরো বরাক ভ্যালি এবং ডিমা আসাম নিয়ে এটা এই মঞ্চটা তৈরি করা হয়েছে এবং এটা নিয়েই আমরা আগামী রবিবারে আমরা ভেবেছি যে এখানে 11:30টার সময় আমরা কাছাড় জেলা, হাইলাকান্দি জেলা এবং শ্রীভূমি কালকে শ্রীভূমি জেলার সঙ্গে আমাদের অনলাইন বৈঠক হয়েছে এই ব্যাপার নিয়ে। বিস্তারিত প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে, এটাতে বিস্তারিত আলাপ হয়েছে এবং আজকে ওরা শ্রীভূমি জেলাতে আজকে বিকাল 6:30টার সময় ওরা একটা বৈঠক করবে, ফিজিক্যাল বৈঠক করবে এবং ফিজিক্যাল বৈঠকে সেখানকারও যত সংগঠন আছে এটা সবাইকে আহ্বান করা হবে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য। এবং এখানেও আমরা বৃহত্তর হিন্দু সমাজের কাছে আমাদের আহ্বান আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে মানে প্রতিটি হিন্দু সমাজের প্রতিটি ব্যক্তি যেন এই যে আমাদের যে আগামী যে রবিবারে যেটা একটি প্রথম স্তরের যেটা আন্দোলন হচ্ছে ওইটাতে আমরা যেন একসঙ্গে মিলিতভাবে আমরা যেন এখানে শ্রীভূমি জেলাতে আমরা একত্রিত হতে পারি এবং এটা এই ভব্য একটা আন্দোলন, এটা বাংলাদেশের কাছে শুধু না, বাংলাদেশের কাছে তো আমরা চাই যে এটা আমাদের যে এই যে এটার পিছনে কি কারণ আছে এটা তো ওদের কাছে খবর যাওয়া উচিত, ভারত সরকারের কাছে এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়া ফোরাম আছে ওদের কাছেও যেন একটা নিউজ যে কি বাংলাদেশে কি ধরনের চলছে এবং এর প্রতিবাদে যে এখানে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত থেকে আমরা এই কি পদক্ষেপ নিয়েছি। পরবর্তীতে হতে পারে যে আমরা আরও এটা শিলচর হোক বা অন্যান্য জায়গাতেও আমরা এটা কার্যক্রম চালিয়ে যাব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Are Horlicks? Nine. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেশন 20% এক্সট্রা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a DRS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। রিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এই আলুয়া গ্রিন টি। আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্রিন টি, রিফ্রেশিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেস্টি গ্রিন টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্রিন টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে অহাই নাই। মই আছো নহয়। ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ।
সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হোক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোষ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত। রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটো, দুটো ভাবে গুছাও, দুটো ভাবে মিহলি করক। চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্রিজৰ কি হ'ব? এই জলা গ্রিসৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম। ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্রিস আঁতৰাও সুপার ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্ট শেফ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর তপবন নগর কীর্তনের মাঠে 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে তপবন নগর সর্বজনীন হরিনাম মহাযজ্ঞ কীর্তন কমিটি। এবার কমিটির 27তম বর্ষপূর্তিতে শিলচরে চমক সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি পর্বের কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, তপবন নগর কীর্তনের মাঠে আগামী 19 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। 18 ডিসেম্বর অধিবাসের মাধ্যমে 3 দিন ব্যাপী মহাযজ্ঞের শুভ সূচনা হবে এবং 22 ডিসেম্বর দধিবঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠানের মাধ্যমে মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে। কমিটির 27তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর শিলচরে বাজিমাত করতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের 5টি বিশিষ্ট নামসুধা কীর্তনিয়া দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বনগাঁওয়ের ভবাপাগলা সম্প্রদায়, কৃষ্ণনগরের পাগল বিজয় সম্প্রদায়, মায়াপুরের খোকাগোপাল সম্প্রদায়, নদিয়ার রাধারানী সম্প্রদায় ও কলকাতার লোকনাথ সম্প্রদায় বরাকের গৌর ভক্তদের মন মাতাতে এই প্রথমবারের মতো শিলচর আসছেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন তপবন নগর, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে, শিশু মন্দির রোড, শিববাড়ি, রামগড়, গোবিন্দনগর, পশ্চিম তপবন নগর ও চাঁদমারি সহ বৃহত্তর 20 ফুটি দেবপাড়া এলাকার গৌর ভক্তবৃন্দগণ। সাংবাদিক সম্মেলন করে কমিটির তরফে জানানো হয়, সর্বসম্মতিক্রমে এবছর অনন্ত দাসকে সভাপতি ও গিরীন্দ্র দাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া 24 প্রহর হরিনাম মহাযজ্ঞকে সুন্দর ও সফল করতে ভক্তদের সার্বিক সহযোগিতা সহ বরাকের সকল গৌর ভক্তবৃন্দদের উপস্থিতি কামনা করছেন কমিটির কর্মকর্তারা। নমস্কার, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় তপবন নগর কীর্তনের মাঠে আগামী 19 ডিসেম্বর বৃহস্পতিবার হইতে 21 ডিসেম্বর শনিবার পর্যন্ত 24 প্রহর মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের শুভ অধিবাস 18 ডিসেম্বর বুধবার তথা দধিবঞ্জন ও মহন্ত বিদায় সমাপ্তি অনুষ্ঠান 22 ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হইবে। পাথারকান্দির পেটেলনগর এলাকা থেকে প্রায় 19 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করল শ্রীভূমি পুলিশ। মিজোরাম থেকে শ্রীভূমি জেলা হয়ে পাথারকান্দি পৌঁছার পথে পুলিশের হাতে ধরা পড়ে তারা। পাশাপাশি 2টি বাহন বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে একদল পুলিশ অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পেটেলনগর এলাকায় অভিযানে নেমে এই সফলতা পায়। জানা গেছে, এদিন পুলিশ সুপার দাস গোপন সূত্রের ভিত্তিতে পেটেলনগর অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের উপর উৎপেতে থাকেন। একসময় সড়ক দিয়ে যাওয়া 2টি বিলাসবহুল
গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে লুকিয়ে রাখা ৭৫,০০০ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। একই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত থাকা ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া নেশা সামগ্রী পাচারের সঙ্গে ব্যবহৃত AS-02, AE-0119 ও AS-01FX-3862 নম্বরের গাড়ি দুটোকে ও আটক করে পুলিশ। ধৃতরা হল হোসেন আহমেদ, নাজিম উদ্দিন ও আবদুল্লাহ খোয়ের। তাদের বাড়ি কাছাড় জেলার বলে জানা গেছে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার দর প্রায় ১৯ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মাসিক বেতন ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে ৭২ ঘন্টা অনশন ধর্মঘট পালন। ধর্মঘট পালন করল AUWSN সুয়ার্স বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কাছাড় রোডে ড্রেনের কাজের অনিয়ম নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মর্জি মাফিক চলছে কাজ, অভিযোগ। পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান। মেলেনি চাকরি জিপি কার্যালয়ে, তালা ভূমিদাতা পরিবারের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।